আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ অনুশীলনী 1.1 এর মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত 2025 অনুশীলনী 1.1 এর 3 নম্বর। তোমরা যদি 1 এবং 2 নম্বর অঙ্ক সম্পর্কে জানতে চাও তাহলে আমার পর্ব 1 এবং পর্ব 2 তে 1 এবং 2 নম্বর অঙ্কে দিয়ে দেওয়া আছে, তোমরা ওই ভিডিও দেখে আসতে পারো। এবং তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। যখনই আমি আমার কোনো নতুন ভিডিও আপলোড দিব তখনই তোমরা সাথে সাথে পেয়ে যাবা। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বরে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এই 3 নম্বর অঙ্ক আছে 4টি। ক নম্বরে আছে 147, খ নম্বরে 384, গ নম্বরে 1470, ঘ নম্বরে 23,805। তো আসো ক নম্বরে সমাধান করাবো। ক সমাধান 147 আগে তুলে নিব। এখানে কোন অঙ্ক নিলে 147-এর ভিতরে যাবে? তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজোড় সংখ্যা থাকলে আগে 3 থেকে শুরু করবা এবং জোড় সংখ্যা থাকলে 2 দ্বারা শুরু করবা। এটা তোমরা একটু খেয়াল করবা সুন্দর করে, তাহলে তোমাদের কাছে সহজে হয়ে যাবে। তাহলে এখানে কত নিব, যেহেতু বিজোড় সংখ্যা দেখছি তাহলে 3 দ্বারা শুরু করব। 3 14 ভিতর কয়বার যায়? 3 এ 4 কত হয়? 12। তাহলে থাকলো কত? 2। তাহলে সেই 2 এই 7 এর বামে বসবে, তাহলে কত হবে? 27 হবে। কত হবে? 27। আমি 7 এর বামে বলেছি, 7 এর বামে 2 বসালাম, তাহলে কত হলো? 27। এই 3 27 এর ভিতর কয়বার যায়? 9 বার। 3 নং কত? 27। এরপরে আসো, এরপরে আবারও বিজোড় সংখ্যা। খেয়াল করো, এখানে 7 দ্বারা যাবে। আমরা জানি, আগেই বলেছি আমি আগের ভিডিওতে, যে তোমরা কমসে কম 2 থেকে 25 পর্যন্ত বর্গ সংখ্যাগুলো মুখস্থ করে নিবা। তাহলে 7 ছাটা কত হয়? 49 হয়। 7 ছাড়া কত? 49 হয়। অতএব 1 4 7 ইকুয়াল, এবার 3 গুণ 7 গুণ 7, তাহলে 7 এখানে জোড়ায় আছে। যখনই এরকম নিচের কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, তখন খেয়াল করবা যেটি জোড়া বিহীন থাকবে সেইটা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা খেয়াল করবা। তাহলে লিখবা এখানে, এখানে 3 অঙ্কটি জোড়াবিহীন, জোড়া বিহীন। সুতরাং সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। এই 3ই হচ্ছে উত্তর। এক কথায় মনে রাখবা, যখনই বলবে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখনই যেটি তোমরা হচ্ছে এখানে জোড়া বিহীন পাবা সেটি দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর আসো খ নম্বরে। খ খ নম্বর সমাধান করাবো। খ নম্বর ছিল 384।
এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কি বলেছি যে যখনই দেখবা যে জোড় সংখ্যা তখনই 2 দ্বারা শুরু করবা। কত দ্বারা? 2 দ্বারা শুরু করতে বলেছি। তাহলে এখানে যেহেতু জোড় অঙ্ক দেখছি একক স্থানীয় অঙ্ক, তাহলে এটাকে আবার 2 দ্বারা শুরু করবো। 2 3 ভিতর কয়বার যায়? একবার যায়। 2 একে কত? 2। তাহলে কত থাকলো হাতে? 1। সেই 1 এই 8 এর বামে বসবে। তাহলে কত হলো? 18। 9 দুগুণে কত হয়? 18। 2 4 ভিতর কয়বার যায়? 2 বার। 2 দুগুণে কত? 4। আবারও একক স্থানাঙ্ক 2। তাহলে জোড় আবারও 2 দ্বারা শুরু করব। 2 1 এর ভিতর যায় না, এজন্য আরেকটা অঙ্ক নিয়ে নিব। তাহলে কত হলো? 19। 2 19 এর ভিতর কয়বার যায়? 9 বার যায়। 9 দুগুণে কত? 18। হাতে কত? 1। তাহলে সেই 1 এই 2 এর বামে বসবে। তাহলে কত হলো? 12। তাহলে 6 দুগুণে কত? 12। আবারও 2 দিয়ে দেবে। 2 9 ভিতর কয়বার যায়? 4 বার। হাতে কত থাকে? 1। তাহলে এখানে কত হলো? 6 এর বামে বসলে 1, 16। তাহলে 8 দুগুণে কত? 16। এরপরে আবারও 2। 2 4 এর ভিতর কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে 4। 2 8 এর ভিতর কয়বার যায়? 4 বার যায়। আবারও 2। 2 1 এর ভিতর কয়বার যায়? 1 বার। 2 4 এর ভিতর কয়বার যায়? 2 বার। তাহলে 12 দুগুণে কত হলো? 24। এরপরে আবারও 2। 2 12 এর ভিতর কয়বার যায়? 6 বার যায়। আবারও 2। 2 6 এর ভিতর কয়বার যায়? 3 বার যায়। এইটা গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে অতএব 3 8 4 ইকুয়াল 2 কয়টা পাইছি? 1 2 3 4 5 6 7। তাহলে 1টা 2, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আর এই শেষে এই 3 এখানে বসলো এবং প্রত্যেকটার আমরা জোড়া বেঁধে ফেলে দিব। প্রত্যেকটা জোড়া বাঁধলাম। প্রত্যেকটা জোড়া বাঁধলাম। এবার দেখছি এরা জোড়াবিহীন আছে। কি আছে? এরা জোড়াবিহীন আছে। এবার তাহলে লিখবো যে এখানে 2 ও 3 উৎপাদক দুটি জোড়া বিহীন। সুতরাং 2 ও 3 বা এই দুটো আমরা গুণ করব। 3 দুগুণে কত? 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা 6। এটি এই অঙ্কের উত্তর। এটি গেল। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর সমাধান করাবো এবার। গ নম্বর কত ছিল? যে 1470 সমাধান অঙ্কটি তুলে নিলাম। এরপরে আগেই বলেছি যখনই শেষে জোড় সংখ্যা দেখব তখনই কত দ্বারা করব? 2 দ্বারা। 2 14 এর ভিতর কয়বার যায়? 7 বার। 2 7 এর ভিতর কয়বার যায়? 3 বার। হাতে কত থাকে? 1। 3 দুগুণে 6। তাহলে আমার এখনো যদি 7 হতে হয় তাহলে আমার কত দরকার? 1। তাহলে সেই 1 এই শূন্যর বামে বসবে। তাহলে কত হবে? 10 হবে। তাহলে 5 দুগুণে কত? 10। এরপরে এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কিন্তু আর কি নেই? জোড় সংখ্যা নেই। এবার কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এবার দেখবো যে কত দ্বারা যায়। তাহলে বলছি বিজোড় সংখ্যা হলেই প্রথমে তোমরা 3 দিয়ে চেষ্টা করবা। এখানে 3 দিয়ে যাবে। 3 3 সাথে ভিতরে কয়বার যায়? 2 বার। 3 দুগুণে 6। হাতে কত? 1। তাহলে সেই 1 কোথায় বসবে? এই 3 এর বামে বসবে। তাহলে কত? 13। 13 ভিতরে 3 কয়বার যায়?
তিনে চারি কত হয়? 12, হাতে কত? 1, তাহলে পাশে বামে 1 বসবে, তাহলে 3 পাশা কত? 15। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আর 3 দিয়ে যাবে না, কারণ 3 একটা 24। 3 কি 5 এর ভিতর যায়? যায় না। এবার আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, যে যখন কোনো অঙ্কের স্থানাঙ্ক 5 তখন 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে 5 দ্বারা করব, 5, 4 পাশা কত? 20। আর 24 হতে হলে এখন কত দরকার? 4, তাহলে সেই 4 এই 5 এর বামে বলবে, তাহলে কত হলো? 45। তাহলে 5 45 এর ভিতর কয়বার যায়? 9 বার। 5 নং কত হয়? 45। এবার এই যে সেই বর্গ সংখ্যা চলে এসেছে, তাহলে বর্গ সংখ্যা 49, তাহলে 49 কোন কোন সংখ্যা গুণ করলে 49 হয়? 7, আর 7 গুণ করলে 7 7 কত? 49। অতএব এই 1470 ইকুয়াল, এবার এইগুলোকে কি করব আমরা? জোড় বেঁধে ফেল দেবো। তাহলে 2 কয়টা আছে? 2 দেখছি একটাই আছে, তাহলে এখানে 2 গুণ 3 কয়টা আছে? একটা আছে, তাহলে এখানে 3 গুণ 5 কয়টা আছে? 5 এখানে একটা আছে, এরপরে গুণ 7 এখানে কয়টা আছে? একটা আছে, আর এই নিচে একটা, তাহলে কত হলো? 7 2টা, তাহলে এইটাকে আমরা জোড় বেঁধে ফেলে দিলাম। কি করলাম? এটাকে জোড় বেঁধে ফেলে দিলাম। এরপরে প্রিয় শিক্ষার্থী বিন্দু খেয়াল করো, এবার এখানে লিখবা, এখানে উৎপাদক উৎপাদক 2 গুণ 3 গুণ 5 জোড়াবিহীন। জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 গুণ 5, বা এইগুলো এবার গুণ করতে হবে। 3 দুগুণ কত? 6, 5 ছা কত? 30। 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 30। এটাই উত্তর। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ গ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আসো ঘ নম্বর প্রশ্নের সমাধান করাবো। ঘ নম্বর প্রশ্ন ছিল, ঘ নম্বর ছিল 23,805। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছি বিজোড় সংখ্যা হলে কত দিয়ে নিবা তোমরা? 3 দ্বারা, তাহলে এটা 3 দিয়ে যাবে। আর যদি 3 না যায় তারপরে 5 দিয়ে তোমরা চেষ্টা করবা, ঠিক আছে? 3 3 23 এর ভিতর কয়বার যায়? 3 7 21, হাতে কত থাকলো? 2, তাহলে কত হলো? 28। 3 28 এর ভিতর কয়বার যায়? 3 নং কত হয়? 27। 3 নং 27, হাতে কত থাকলো? 1, তাহলে এখানে কত হলো? 10। 3 তিরিকে কত? 9, হাতে কত? 1, 3 পাঁচা কত? 15। এবার কত দিয়ে যাবে? আবারও এটা 3 দিয়ে যাবে। 3 দুগুণে কত? 6, হাতে 1, 19 হলো। তাহলে 3 19 এর ভিতর কয়বার যায়? 3 6 কত? 18, কত? 1, তাহলে কত হলো? 13। 3 এ 4 কত? 12, হাতে কত? 1, 3 5 15। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 5 দিয়ে যাবে, এবার 3 দিয়ে যাবে না। 5 5 কত? 25, হাতে কত? 1, তাহলে কত হলো? 14। তাহলে 5 দুগুণে কত? 10, 5 14 এর ভিতরে 2 বার যায়, হাতে কত থাকলো? 4, তাহলে 5 নং কত হলো? 45। এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আগে কিন্তু বলে রেখেছিলাম যে তোমরা 2 থেকে 25 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো মুখস্থ করে রাখবা, ঠিক তেমনই একটা সংখ্যা এবার চলে এসেছে কিন্তু। দেখো কি মজা যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে খুব সহজে একবারে পেরে যাবা, তোমাদের আর কোনো কিছু করা লাগবে না। তাহলে এখানে কত নিব? যে 23, আমরা জানি 23 আর 23 গুণ করলে 529 হয়, তাহলে এখানে 23। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে? এটা হয়ে গেল। আর যাবে না, যেহেতু 23 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। অতএব 5 ইকুয়াল, এগুলোকে এবার জোড় বেঁধে ফেলে দেবো। 3 গুণ
3 গুণ 5 গুণ 23 গুণ 23। এইটা জোড় বেঁধে ফেলে দিলাম, এটা জোড় বেঁধে ফেলে দিলাম। এখানে উৎপাদক 5 জোড়া বিহীন। সুতরাং 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে। নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা 5। এই 5ই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গেল 3 নম্বরের 4টি অঙ্কের সমাধান। এই সমাধান দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিবা, এবং তোমরা, আবারও বলছি, অনুরোধ করে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে যখনই কোনো ভিডিও দিব তখনই তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ।